আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 4 টোনস ইন স্টেটমেন্ট এর 4.3.4 নিয়ে আলোচনা করব। 3তে আমরা দেখতে পাচ্ছি একটা নোট দিয়েছে, এই নোটটি আমাদেরকে পড়তে হবে এবং কিভাবে লেখকের অনুভূতি এবং আবেগগুলো শব্দের মাধ্যমে টেক্সটে লুকিয়ে আছে তা দলে বা জোড়ায় আলোচনা করতে হবে। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এই নোটটি আমাদেরকে পড়তে হবে এবং তারপর আমাদেরকে যে কিভাবে টেক্সটের মাধ্যমে যে শব্দগুলো লুকিয়ে আছে সেটা কিভাবে লেখকের আবেগকে ফুটিয়ে তুলেছে, সেটা কি কোন কোন শব্দ দ্বারা, সেগুলো আমাদেরকে দলে বা জোড়ায় আলোচনা করতে হবে। তো তোমরা এই নোটটি পড়ে নিও। এখানে আমি আজকে নোটটি নিয়ে আলোচনা করব না, আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে আলোচনা করব। উপরে যদি তোমরা নোটটি পড়ো এবং গত ক্লাসের যে টেক্সটটি আমরা পড়েছিলাম সেগুলো যদি পড়ো, তাহলে উপর যে জোড়ায় যেটা আলোচনা করতে হবে সেটা তোমরা নিজেরাই করতে পারবে। তো এখন শুধু আমি আজকের এই ক্লাসে এই অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এখানে যে 5টি প্রশ্ন রয়েছে সেই 5টি প্রশ্ন এবং 5টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথম প্রশ্নটি আমরা দেখি। প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে, হোয়াট স্পেসিফিক ওয়ার্ডস or phrases did the author use to describe the character of Mr. Collins? কোন কোন নির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছগুলো লেখিকা মিস্টার কলিন্সকে বর্ণনা করার জন্য ব্যবহার করেছেন? অর্থাৎ মিস্টার কলিন্সের যে পার্সোনালিটি বা ব্যক্তিত্বটা রয়েছে সেটা বা ক্যারেক্টারটা রয়েছে সেটা প্রকাশ করার জন্য বা বর্ণনা করার জন্য লেখিকা এখানে কোন কোন শব্দ বা শব্দগুচ্ছগুলো ব্যবহার করেছেন সেটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তো এটার উত্তর হবে, আমরা দেখি এটার উত্তর কি হবে। এই নাম্বার প্রশ্নটির উত্তর হবে, দ্য স্পেসিফিক ফ্রেজেস অর ওয়ার্ডস ইউজড বাই দ্য অথর to describe the typical character of Mr. Collins are, মিস্টার কলিন্সকে বর্ণনা করার জন্য যে সমস্ত ওয়ার্ড বা ফ্রেজেসগুলো লেখিকা এখানে নির্দিষ্ট করে ব্যবহার করেছেন সেগুলো হলো, মিস্টার কলিন্স ইজ নট এ সেন্সিবল ম্যান। মিস্টার কলিন্স সেন্সিবল ম্যান ছিলেন না, অর্থাৎ বুদ্ধিমান মানুষ ছিলেন না। ডেফিসিয়েন্সি অফ নেচার, অর্থাৎ ভালো স্বভাবের অভাব। অ্যান্ড সেলফ কনসিড অফ এ উইকেট, এবং দুর্বল মস্তিষ্কের আত্ম অহংকার, এই সমস্ত শব্দগুলো মিস্টার কলিন্সকে বর্ণনা করার জন্য লেখিকা ব্যবহার করেছিলেন। এটা হচ্ছে এ নাম্বার প্রশ্নের উত্তর। এরপর বি নাম্বার প্রশ্নটি হচ্ছে, হাউ ডিড দ্য অথর ইউজ দোজ ওয়ার্ডস অর ফ্রেজেস টু ডিসক্রাইব মিস্টার কলিন্স ক্যারেক্টার? তো লেখিকা মিস্টার কলিন্সের চরিত্রটাকে বর্ণনা করার জন্য এই সমস্ত ওয়ার্ডগুলো কিভাবে ব্যবহার করেছেন বা কোন জিনিসটি তিনি এখানে বোঝাতে চেয়েছেন? তো বি নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে, দ্য অথর ইউজড দিস ওয়ার্ডস টু ক্রিটিসাইজ অ্যান্ড মেক ফান অফ মিস্টার কলিন্স। তো অথর বা লেখিকা এখানে এই সমস্ত ওয়ার্ডস বা উপরের যে ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেছেন মিস্টার কলিন্সকে নিয়ে বিদ্রূপ করতে এবং তার সমালোচনা করতে। দ্য ফ্রেজেস সাজেস্ট দ্যাট মিস্টার কলিন্স ইজ নট স্মার্ট ডিউ টু poor upbringing and so he is too proud and insensible. তার দুর্বল লালন পালনের জন্য উপরে যে ফ্রেজেসগুলো রয়েছে বা শব্দগুচ্ছ রয়েছে যেটা আমরা এ নাম্বারে লিখেছি সেটা আমাদেরকে সাজেস্ট করে বা আমাদেরকে বোঝায় যে মিস্টার কলিন্সের ডিউ টু পুর আপব্রিঙ্গিং মানে দুর্বল লালন পালনের জন্য সে খুব একটা স্মার্ট হয়নি এবং সে নিজেকে নিয়ে খুব অহংকার করত এবং ইনসেন্সিবল ছিল, সে সেন্সিবল ছিল না। এটাই হচ্ছে বি নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা সি নাম্বার প্রশ্নটি দেখব এবং তারপর সেটার উত্তর দেখব। হাউ ডাজ দ্য অথরস ল্যাঙ্গুয়েজ অ্যাফেক্ট ইউর আইডিয়া অফ মিস্টার কলিন্স ক্যারেক্টার? ভাষা মিস্টার কলিন্স সম্পর্কে তোমার ধারণাকে কিভাবে প্রভাবিত করে? লেখক যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করেছেন সেই ল্যাঙ্গুয়েজগুলো পড়ার পর তুমি কিভাবে অ্যাফেক্ট করো, অর্থাৎ তোমাকে কিভাবে প্রভাবিত করেছে, মিস্টার কলিন্সটা কীরকম, মিস্টার কলিন্স সম্পর্কে তোমার ধারণা কি সেটা এখানে
তোমার কাছ থেকে জানতে চেয়েছে। তো এটার উত্তর হবে দ্য অথার্স ল্যাঙ্গুয়েজ মেক্স মি থিঙ্ক মিস্টার কলিন্স ইজ নট এ ম্যান অফ গুড ক্যারেক্টার। তো অথারের যে ভাষাগুলো ছিল বা লেখিকার যে ভাষাগুলো ছিল সেগুলো আমাকে মনে করে, অর্থাৎ আমি সেগুলোর দ্বারা আমি মনে করি যে মিস্টার কলিন্স ভালো চরিত্রের বা সুস্থ চরিত্রের মানুষ ছিলেন না। অ্যান্ড হি ল্যাক্স দ্য বেসিক অ্যাট্রিবিউটস অফ ম্যানার্স, এবং আচরণের মৌলিক দিকগুলো তার মধ্যে নেই। তো এটাই আমরা কিন্তু গল্পটি পড়ে জেনেছি যে তার মধ্যে আচরণ বা সেন্সিবলনেসটার অভাব ছিল, এবং তার মধ্যে যে আচরণের প্রাথমিক যে গুণগুলো থাকে সেগুলো ছিল না। তার মধ্যে আত্মহংকার ছিল, সে নিজেকে নিয়ে গর্ববোধ করতে। এগুলো প্রাথমিক যে বেসিক যে অ্যাট্রিবিউটস বা বেসিক যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার একটা মানুষের রীতির, সেটা তার মধ্যে ছিল না। অ্যাট্রিবিউটস মানে বৈশিষ্ট্য। এরপর ডি নাম্বার প্রশ্নটি হচ্ছে হোয়াট ইমোশনস ডিড ইউ এক্সপিরিয়েন্স হোয়াইল রিডিং দ্য টেক্সট। যখন তুমি টেক্সটটি বা পাঠটি পড়েছিলে তখন তুমি কীরকম ইমোশন বা আবেগ অনুভূত করেছিলে। ওয়াজ ইট পজিটিভ, এটা ছিল পজিটিভ, নেগেটিভ বা নেতিবাচক, নিউট্রাল নিরপেক্ষ, অর সার্কাস্টিক নাকি ব্যঙ্গাত্মক। তো এখানে আমরা যে টেক্সটটি যখন পড়েছিলাম তখন আমরা দেখেছি যে লেখক কিন্তু মিস্টার কলিন্সের চরিত্রটাকে নেগেটিভলি প্রকাশ করেছিল, অর্থাৎ তাকে বিদ্রূপ বা তার সমালোচনা করেছিল, তার যে ম্যানারের অভাব ছিল তাকে নেগেটিভভাবে প্রকাশ করেছিল। তো এটাই হবে এখানে অ্যান্সার। যখন আমি আই ফেল্ট নেগেটিভ ইমোশনস হোয়াইল রিডিং দ্য টেক্সট, আমি নেতিবাচক আবেগ অনুভব করেছিলাম যখন আমি এই টেক্সটটি পড়েছি। বিকজ ইন দ্য টেক্সট, কারণ এই টেক্সটে দ্য অথর পোর্ট্রেইজ মিস্টার কলিন্স নেগেটিভলি, লেখিকা এখানে মিস্টার কলিন্সকে নেতিবাচকভাবে চিত্রিত করেছেন বা বর্ণনা করেছেন। পোর্ট্রেইজ মানে হচ্ছে চিত্রিত করা। ক্রিটিসাইজেস হিম, তাকে তার সমালোচনা করেছিলেন। অ্যান্ড স্যাটারাইজেস হিম উইথ মকিং ওয়ার্ডস, এবং তাকে ব্যঙ্গাত্মক শব্দগুলো দ্বারা তাকে মূল্যায়ন করেছিলেন। এটা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার। এখন আমরা ডি নাম্বার প্রশ্নটি হচ্ছে ডিড দ্য টোন অফ দ্য টেক্সট চেঞ্জ অ্যাট এনি পয়েন্ট। এই টেক্সটে বা পাঠটির কোথাও কি কখনো টোনটি পরিবর্তন হয়েছিল, বা এই টেক্সটের যে মূল সুর সেটা কি কখনো পরিবর্তন হয়েছিল। ইপিএস যদি হয়ে থাকে ডিসক্রাইব ইট, বর্ণনা করো। অর্থাৎ আমরা যখন টেক্সটটি পড়েছিলাম তখন শুরু থেকে শেষ পর্যন্ত কি একই টোন ব্যবহৃত হয়েছে, বা লেখক একটি বিষয়ের ওপরেই গুরুত্ব দিয়েছেন, লেখক কি মিস্টার কলিন্সকে একইভাবে তুলে ধরেছিলেন পুরো টেক্সটটিতে, সেটাই এখানে বলেছে, নাকি কোথাও আলাদা হয়েছিল। তো এটার উত্তর হবে, তো সবশেষের প্রশ্নটি অর্থাৎ ই নাম্বার প্রশ্নটির উত্তর হবে ইয়েস দ্য টোন ওয়াজ চেঞ্জড, হ্যাঁ টোনটি চেঞ্জড হয়েছিল। অ্যাট ফার্স্ট দ্য টোন ওয়াজ নেগেটিভ, প্রথমে টোন ছিল নেগেটিভ, অর্থাৎ আমরা যখন গল্প পড়েছিলাম তখন টোনটি ছিল নেগেটিভ, অর্থাৎ মিস্টার কলিন্সকে নেগেটিভলি প্রকাশ করা হয়েছিল। তার মধ্যে সেন্সিবলনেসের অভাব ছিল, বা তার যে পিতা ছিল তাকে সে ঠিকভাবে লালন পালন করতে পারেনি। এবং পরবর্তীতে কি হলো, অ্যান্ড দেন ইট টার্ন টু অ্যামিউজিং অর হিলোরিয়াস, এবং পরবর্তীতে এটির মজার বা হাস্যকর টোনে পরিবর্তিত হয়। এখানে হিলোরিয়াস মানে হচ্ছে মজার বা হাস্যকর। দ্য টোন মোস্টলি স্টেজ অ্যাজ মোকারি, তবে টোনটি বেশিরভাগই ব্যঙ্গ বিদ্রুপ বা তামাশাপূর্ণ হয়েছে। এটাই হচ্ছে 4.3.4 এর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে।